मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर। اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا كونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে একটা শব্দ সকলের পরিচিত, সারা বছর আমরা অপেক্ষায় থাকি, শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আলোচনা তো এই পর্যন্ত বহুত হয়েছে, আমরা সব জায়গায় তো শুনি, সব সময় শুনি, অনলাইন অফলাইন কোনো লাইন বাদ নাই যে শবে বরাত সম্পর্কে আমরা আলোচনা শুনি না বা শুনি নাই। আবার পক্ষ বিপক্ষ আছে, একদল মানে আর একদল মানে না, এটাও আছে। একদল বিশ্বাস করে আর একদল বিশ্বাস করে না, এটাও আছে। তা আমার জেহেনের মধ্যে আসলো আজকে একটা জিনিস, যে মাসলা বয়ান করে দেওয়া। আর মাসলা মাসাইলের ব্যাপারে, এর গুরুত্বর ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে কেউ যদি দিনের একটা মাসালা শিখে তাহলে আমলনামার মধ্যে 100 রাকাতের বেশি সওয়াব লেখা হয়। কম নাকি এটা? যদি একটা মাসলা শিখাই যে 100 রাকাতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, তাহলে এত কষ্ট করে কেনা? কষ্ট করার দরকার আছে? যাই হোক, যে একটা দিনের একটা মাসলা জানার অনেক দাম। যে একটা মাসলা জানলাম, আমার মধ্যে যে 100 রাকাতের বেশি সওয়াব আমি নিয়ে ঘরে গেলাম। আর যে দিনের একটা অধ্যায় সম্পর্কে জানতে পারে, অধ্যায় মানে বাব, বাব মানে অধ্যায়, অধ্যায় মনে করেন নামাজ। এই নামাজ সংক্রান্ত যতগুলো আলোচনা আছে, এই সবগুলো আলোচনাকে একসঙ্গে, রোজা সংক্রান্ত যে আলোচনা আছে এই আলোচনা, হজ সম্পর্কে যত আলোচনা আছে এই সব আলোচনা, যাকাত সম্পর্কে যত আলোচনা আছে এই সমস্ত আলোচনা, এটা একটা বাব, অধ্যায়। যে একটা বাব সম্পর্কে যদি, একটা অধ্যায় সম্পর্কে যদি ইলম হাসিল করা যায়, তাহলে আমল নামা 1000 রাকাতের বেশি সওয়াব আমল নামায় দেওয়া। তাহলে শবে বরাত
এখান থেকে আশা করি যে শুধু একটা মাসলাই না, যে পুরা অধ্যায়টা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে 100-র বেশি, আবার হাজার রাকাতের বেশি সওয়াব নিয়ে ঘরে যাওয়া যাবে, নাকি বলেন? এটা কি কম? হ্যাঁ, এই জন্য আজকে নিয়ত করলাম যে আজকে একটা মাসলাই বয়ান করি। তো মাসলাইয়ের মধ্যে কম লাভ না, অনেক লাভ, অনেক ফায়দা। আর এটা আল্লাহ পাকের রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এত কিছু দেন, এত কিছু দান করেন। যে কোরআন শরীফ যদি মনে করেন যে আজকে শবে বরাত, কোরআন শরীফ সারা রাত্র একজন মেহনত করিয়া কষ্ট করিয়া খতম করলো, সে সব পাইব, অনেক সব পাবে। আবার সূরা ইখলাস কে বলা হয় সুলুসুল কোরআন, অর্থাৎ সূরা ইখলাস একবার পড়লে কোরআন শরীফ পুরাটা 3 ভাগের 1 ভাগের সমান সওয়াব পাওয়া যায়। তার যদি 3 বার পড়া হয় তাহলে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। কারণ হলো এই কোরআন শরীফটা সবাই পড়তে পারে না, পড়তে পারে না। আর সূরা ইখলাস জানে না এরকম মানুষ পাওয়া যায় না। মুসলমান সূরা ইখলাস জানে না যে মুসলমান হয়, এরকম মানুষ খুব কম। তাহলে সে যদি মসজিদে বসে শুধু সূরা ইখলাস পড়তেই থাকে 3 বার বললে 1 খতমের সওয়াব তার আমলনামায় এসে গেছে। আল্লাহ পাক তারেও মাহরুম করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মাহরুম করে নাই। আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের সফরকে কবুল করুন। আর যাদের এখনো সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। যে বাইতুল্লাহ শরীফের যে প্রতিটি মুহূর্তের দাম কত জানেন? যে কেউ যদি বা হারাম শরীফের এক দরজা ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়, এক দরজা দিয়ে ঢুকলো আরেক দরজা দিয়ে বের হয়ে গেল, এইটুকু সময়ও তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কি মনে করেন? যে শুধু সে এক দরজাতে ঢুকছে আরেক দরজাতে বের হয়ে গেল। আর যে 3 দিন সময় পায়, যে 10 দিন সময় পায়, 10 দিন সময় নিয়ে গেছে, পরে মনে করেন যে 11 দিন থেকে ফেলাইছে, তারও বোনাস তার জন্য। 30 দিন সময় নিয়ে গেছে, বিরাট বড় সময় পেয়ে গেছে। 40 দিন সময়, সে তো আরো বেশি পাইছে। 50 দিন পাইছে, সে তো আরো কত সময় পাইছে। যেখানে একটা মুহূর্তই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর সেই জায়গায় ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, রাতকে রাত, মাসেরও অধিক সময় পাইল, তাহলে সে কত বড় সৌভাগ্যবান। তার ভাগ্য কি কম? কিন্তু আল্লাহ তাআলা তো আসবাব সবাইকে দেয় নাই। এদেশের সবাই কি কোটিপতি? সবাই কি লাখপতি? হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কারো পয়সা নাই, আল্লাহ ব্যবস্থা করে দেয়, সে চলে যেতে পারে। আর কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আল্লাহ যদি কবুল না করে, সে যাইতে পারে না। হ্যাঁ, ঘরে দেখবেন পড়ে গেছে, তার নসিব হইল না। সুযোগ ছিল, সুযোগ সে নেয় নাই। সুযোগ থাকা সত্ত্বেও সে সুযোগ গ্রহণ করে না। এ বড় বদনসিব, এর ভাগ্য খারাপ। তা আমি বলতেছিলাম যে বাইতুল্লাহ হজ উমরা করা, এর যে কি ফাজাইল, আমার মতো অদম বয়ান করা বহুত কঠিন। যেহেতু ফজিলত, যার প্রতিটি জায়গা, প্রতিটি কোণা
প্রতিটি অঞ্চল, প্রতিটি এলাকা, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যে জায়গা আছে, এইখানেই যে কত রহস্য আছে, কত কবুলিয়তের জায়গা আছে। মনে করেন যে 100 ফিট বা 150 ফিট এইটুক জায়গার ভিতরে, তাহলে হারাম শরীফের যে ফাজাইল, হজ উমরার যে ফাজাইল, এগুলো বয়ান করা তো বড় কঠিন জিনিস, কঠিন জায়গা। আল্লাহ তো আমাকে ওই পরিমাণ আসবাব দেয় নাই, কাউকে আল্লাহ তাআলা ওইরকম পরিমাণ সম্পদ তাকে দেয় নাই, দিল থাকা সত্ত্বেও যাইতে পারে না। আল্লাহ তাআলা তাকেও মাহরুম করে না। বাইতুল্লাহর সওয়াব থেকে আল্লাহ তাআলা তাকেও মাহরুম করেন না। হজ উমরার সওয়াব থেকে আল্লাহ তাআলা তাকেও মাহরুম করেন না। হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লাল ফাজরা বিজামা, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা জালাসা ফাতালাতিশ শামসু, সুম্মা জালাসা ওয়া যাকারা ফাতালাতিশ শামসু, এরপর সে বসে থাকে, জিকির আজকার করে, যদি কোথাও তালিম হয় তালিমে বসে, দর্শে কোরআন হয় দর্শে কোরআনে বসে, তেলাওয়াতের জায়গায় তেলাওয়াতে বসে, জিকিরের মসজিদে জিকিরে বসে, অথবা নিজেই সে জিকির করতে থাকে। ফাতালাতিশ শামসু, যে এইভাবে জিকির করতে থাকা, করতে 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 ফাতালাতিশ শামসু, সূর্য উঠে গেছে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়ছে। তারপরে কি করছে? 2 রাকাত নামাজ পড়তেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? ফাসাল্লা রাকাতাইন, তারা কি, সে কি করলো? 2 রাকাত নামাজ পড়ছে। কাহাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আফসোস আছে, গরিব এসে দিয়ে গিয়েছে, আফসোস আছে? কোনো আফসোসের কিছু নাই, মাহরুম করেন নাই। হয়তোবা আমি টাকা পয়সা খরচ করে হজ করেছি বা উমরা করেছি, সেটা কবুল নাও হইতে পারে, কিন্তু এইটা যে ফজরের নামাজকে জামাতের সাথে পড়লো, এরপর সেখানে বৈশা সে জিকির আজকার করতে থাকলো, সূর্য উঠলো, সূর্য উঠার পরে সে যখন আর 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে অটোমেটিকলি হজ এবং উমরার সওয়াব তাকে দিয়ে দিয়েছে। কবুল হজ, কবুল হজ, কবুল উমরা। তাহলে আল্লাহ তাআলা যার আসবাব নাই তাকেও মাহরুম করে নাই। কিন্তু বাইতুল্লাহকে এক নজর দেখা বা যাওয়া, ওইটা তো আছেই, কিন্তু যদি আমার সেই পরিমাণ আসবাব নাই, আমার আফসোসের কিছু নাই, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘাটতি রাখেন নাই, বরং যে তাহাজ্জুদিন ওয়া উমরাতিন, এই শব্দ তো আল্লাহ রাসূল বলছেন, এরপরে বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, কোনো কম নাই, কোনো কম নাই। উমরার সওয়াবের মধ্যে কোনো কম করা হবে না, হজের সওয়াবের মধ্যে কোনো কম করা হবে না, বরং পরিপূর্ণ হজ, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরে বাপরে, কি গুরুত্ব দিচ্ছে ওই তাম্মাতিন 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 বলার আন্দাজ। আল্লাহ রাসূলের বলার আন্দাজ তাম্মাতিন তাম্মাতিন তাম। এই সবে বলার যেটা আমি বলতেছিলাম, যে আমি আজকে একটা মাসলায় বয়ান করব, আজ এই মাসলায় 100 রাকাতের বেশি আমল এবং অধ্যায়, তার আনুষঙ্গিক আলোচনা, যে 1000 রাকাতের বেশি সওয়াব নিয়ে ঘরে যাওয়া। তাহলে সারা রাত ইবাদত করা লাগবে, সারা রাত ইবাদত করা লাগবে। এই জন্য আমি বলছি যে সংক্ষিপ্ত বয়ান হবে। শবে বরাত, এটার মধ্যে 2টা জিনিস, যেটা প্রথমেই বলছি,
যে একটা হইল যে কেউ মানে আবার কেউ মানে না, আর যারা মানে না এটা বেশি ছেড়ে দিছে, এটা সমস্যা। আবার যারা মানে কঠিনভাবে মানে, এটার আবার বাড়াবাড়ি। ইসলাম হইল উম্মাতুম মুক্তাসিদা, মধ্যম পন্থা, এর মাঝামাঝি সহ অবস্থান আমাদের জন্য প্রত্যেকটা আমলের মধ্যে রাখছেন। শবে বরাত কেউ মানে না, কেউ মানে, যারা মানে তারা বাড়াবাড়ি করে, আর যারা না মানে তারাও বাড়াবাড়ি করে। কারণ কি শবে বরাত নাই? আজাইবুম মিনাল উজুবাত। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি হিন্দুস্তানের যে আশ্চর্য মানুষদের মধ্যে একজন মানুষ গণ্য করা হয়, ইবনে হাজার আসকালানী, ইবনে হাজারের সানি বলা হয়, এত বড় পণ্ডিত আলেম ছিলেন। তিনি বলছেন যে এই রাতের ফজিলত আছে, হাদিহি লাইলাতুন মুবারাকা, এই রাত্র হইল বরকতের রাত, বরকতময় রাত। জৈনুদ্দিন ইবনে রজব হাম্বলি উনি কিতাব লিখছে এই রাতের উপরে, যে কিতাবুল লাতাইফিল মাআরিফ, আরবি। জৈনুদ্দিন ইবনে রজব হাম্বলি কিতাবুল লাতাইফিল মাআরিফ নামে কিতাবই লিখছেন তিনি। তো বুঝেন, হযরত ইবনে তাইমিয়া তিনি ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম এই বিষয়ের উপরে তিনি আলোচনা করছেন। আজ থেকে 120 বা 30 বছর আগেও যে বেঁচে ছিলেন মিশরের বড় আলেম আল্লামা জাহেদ আল কাউসারি, মাকালাতে কাউসারি নামে আরবিতে আমাদের দেশে পাওয়া যায়, মোটা বড় কিতাব। সেখানে তিনি এই রাতের ফজিলতকে স্বীকার করছেন এবং সহি বলছেন। হ্যাঁ, কিছু রেওয়ায়াত আছে হাদিসের যে সনদগুলো দুর্বল, কিন্তু এই রাত্রটা যে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, ক্ষমার রাত্রি, মাগফিরাতের রাত্রি, ফজিলতের রাত্রি, এর জন্য 3টা সহিহ হাদিস আছে। তাহলে যদি 1টা 2টা 3টা সহিহ হাদিস থাকে, এখন তার সমর্থনে যদি একাধিক আরো হাদিস থাকে, দুর্বলও হয়, তাহলে এটা সবল হয়ে যায়। এটার মধ্যে আমল করতে কোনো সমস্যা নেই। হাদিসের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে যেটা আছে আমাদের মুখে ওইটা নেই। আমরা যেটা বলি শবে বরাত, শবে বরাত এই শব্দটা কোরআন হাদিসের মধ্যে নাই। এখন পরিভাষা যদি চেঞ্জ হয়ে যায়, এটা কোনো অপরাধ না। যেমন আমাদের দেশে, আমার ময়মনসিংহ, বৃহত্তর গ্রেটার ময়মনসিংহে আমার এলাকায় লেবুরে লেবুই বলে, ময়মনসিংহের এক এলাকায় লেবুরে কি ডামি না জানি কি বলে, ডামি। অর্থাৎ এই লেবু এর নাম চেঞ্জ হয়ে গেছে আর এক এলাকায়। তাই জন্য কি এই লেবু এর যে গুণাগুণ আছে, গুণাগুণ নষ্ট হয়ে যাব, নষ্ট হয়ে যাবে, শুধু নামটা বদল হয়ে গেছে। যেমন যদি আপনি বলেন যে হুজুর যে নামাজের কথা, যে বলেন নামাজের কথা তো কোরআন শরীফ কোথাও নেই, আসলেই নেই। এই নামাজ শব্দই পুরা কোরআন শরীফের মধ্যে নেই। নতুন শুনলেন নাকি? এই নামাজ শব্দই কি নাই কোরআন শরীফের মধ্যে? নাই। বুঝলেন নাই আমার কথা? রোজা শব্দ হোক পুরা কোরআন শরীফের কোথাও নেই। কি আছে? সিয়াম।
কোরআন শরীফে নামাজ কি আছে? সালাত। তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ফার্সি ভাষা চলে আসছে। অর্থাৎ যখন ভাষা আরবি ভাষা থেকে, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার এটা কুদরত যে কত জায়গায় কত ভাষা প্রচলন করছেন, আল্লাহ দিয়েছেন। ওই ইখতিলাফু আলসিনাতিকুম লাআয়াতিন লিউলিল আলবাব, এই যে বিভিন্ন ভাষা দিয়েছেন, একটা সময় এসে আসছে দেখা যায় যে ফার্সি ভাষার প্রভাব হয়ে গেছে। তখন ফার্সি ভাষা তারা নামাজকে সালাদকে অনুবাদ করেছে নামাজ দিয়ে, রোজাকে সিয়ামকে অনুবাদ করেছে রোজা দিয়ে। এরকম ভাবে শবে বরাত এটাও ফার্সি শব্দ, ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। সব বয়ান যদি আসলে মুশকিল হয়ে যাব, বুঝি সংক্ষেপে অনেক কঠিন তো দিই। তো শবে বরাত তো নাই, হাদিসের মধ্যে নাই, কোরআন শরীফের মধ্যে নাই। কি আছে? হাদিসের মধ্যে আছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। নিসফে শাবান বাংলায় বলে যে মধ্য শাবান। যেমন আজকে এই যে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার পরের থেকে মধ্য শাবান আরম্ভ হয়ে গেছে, 15 তারিখ, এই মধ্য শাবান। তো লাইলাতুন নিসফে যদি বলতে পারি আমরা সবচেয়ে ভালো, তাহলে সুন্নাহর সাথে মিলে যায়, কোনো এশকাল নাই। তাহলে কইতে পারতো না আমি আপনি কই পাইছেন, এটা কইতে পারবো যে হাদিসের মধ্যে আসছে, সুন্নাহর সাথে কি আছে, এটার মিল আছে। বা ওই নিসফে শাবানকে বাংলায় বললাম যে মধ্য শাবান, তো মধ্য শাবান কই পাই তো লাইলাতুন নিসফে, নিসফে শাবানের বাংলা হলো মধ্য শাবান। কিন্তু শবে বরাত এরকম নাই। কিন্তু আমরা শবে বরাত বলতে ওই লাইলাতুন নিসফি মিন শাবান এটার অনুবাদ হইয়া নিসফে শাবান, মধ্য শাবান অনুবাদ হইয়া ফার্সিতে রূপান্তর হয়েছে শবে বরাত। এইটাও আবার ব্যাখ্যা সাপেক্ষ, কারণ হইল যেহেতু এই রাত্র, যে এই রাইতে যে মানুষ মরে বাঁচে, জিন্দা হয়, জীবিত হয়, এটার কোনো প্রমাণ নেই। কিন্তু এটা আছে যে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ক্ষমার রাত্রি। তাইলে আজকের রাত্রটা হলো কিসের রাত্রি? হ্যাঁ, লাইলাতুল মাগফিরা, ক্ষমার রাত, লাইলাতুর রহমা, রহমতের রাত, বরকতের রাত, এটা বলা যেতে পারে। তাহলে এটা যে অনুবাদ হয়ে আসছে সময়ের পরিবর্তনে, লম্বা সময়ের পরে এটা শবে বরাত হয়ে গেছে। এখন যদি আমরা লাইলাতুন নিসফ ব্যবহার করি সবচেয়ে ভালো, সুন্নাহর সাথে মিল, হাদিসের সাথে মিল। আর যদি ওইটা না হয় মধ্য শাবান বলা, এরপরেও যদি না হয় সবে বরাত, যেরকম লেবুর নাম বাদ হয়ে যায়, ভিন্ন একটা নাম হয়ে যায়, তো লেবুর গুণাগুণ নষ্ট হয় না। শবে বরাত বলতে আমরা ওইটাই বুঝি যে শাবান মাসের যে ফজিলত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। যখন মধ্য রজনী হয় শাবান মাসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুমু লাইলাহা, যে এই রাতের মধ্যে তোমরা ইবাদত করো, দাঁড়ায় থাকো, মানে কি নামাজ পড়ো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাহাবাদেরকে বলছেন যে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেদিন থাকার বাড়ি ছিল, ওই দিন হুজুর এত লম্বা সেজদা করছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সন্দেহ হলো আল্লাহ রাসূল কি মারা গেল কিনা। এই জন্য হাত দেয়া ধরে দেখে না লড়ে, তো বুঝছেন যে না মারা যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষে বলছে, আয়েশা তুমি কি মনে করছো যে আমি তোমার উপরে কোনো অন্যায় করছি? না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি যে আপনি
এত লম্বা সময় পড়ে রয়েছেন যে আপনার কি হায়াত চলে গেল কিনা? আরে না আয়েশা, তুমি জানো আজকের এই রাত্রিটা কোনটা? আরবে একটা গোত্র ছিল বনু কাল, এরা ভেড়া বকরি পালন করত। ওই বনু কালবের গোত্রের ভেড়ার পালের সঙ্গে তুলনা দিয়ে আল্লাহ রসুল বলছেন যে এদের যে পালকে পাল যে ভেড়া বকরি আছে, এই ভেড়া বকরির শরীরে যত পশম আছে বা চুল আছে, যে এই রাত্রে আজকের এই মধ্য রজনী শাবান মাসের এই রাতে যারা ইবাদত করে, ওই বড় কাল গোত্রের ভেড়া বকরির পালের পশমের চাইতেও বেশি সওয়াব বান্দার আমলনামায় দেন। তাহলে বোঝা গেল যে ফজিলত আছে, এটাকে বাদ দেওয়া যাবে না। এটাকে কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। আবার এটার মধ্যে বাড়াবাড়িও করা যাবে না। বাড়াবাড়ি কি? যে দেখা গেল কোথাও কোথাও যে জামাতের সাথে নামাজ দিতে থাকে নফল। ফতোয়ায়ে আলমগীরিয়ার মধ্যে আছে যে নফল নামাজ যদি কোনো ব্যক্তি একা পড়তে থাকে, তার একজনের লাগে তার সাথে যে আরেকজন এখানে শরিক হয়ে যায়, এই পর্যন্ত পারমিশন আছে। যদি 3 নম্বর ব্যক্তি এসে শরিক হয়ে যায়, তাহলে ওই সালাম ফিরায় নামাজ শেষ করে দেয়। কারণ নফল নামাজের জামাত হারাম, জায়েজ নাই। এই জন্য যারা এই রাতে যারা মানে আবার এইভাবে মানে যে একবারে নফল সালাতুত তাসবিহ এর নামাজ জামাতের সাথে পড়ে, সারা বছর নামাজের খবর নাই, এই মধ্য সবে বরাতে মুখ দিতে আয়া করে সবে বরাত সুন্নার সাথে মিল নাই, গুনাহ হইতো না। কি কইলাম আমি? গুনাহ হইতো না। বাকি যে মধ্য নিসফে শাবান বলা হয়, তাহলে সুন্নার সাথে মিল হবে, বা মধ্য শাবান বলা হয় মিল থাকবে। সবে বরাত যদি কই গুনাহ হইতো না, কারণ কোরআন হাদিসের মধ্যে নাই। যেহেতু আমি বললাম মুখ দিয়ে আয়া পরে সমাজের মধ্যে চলে গেছে, এটা সবাই বলে। এটা আরো বাড়াবাড়ি কি, যেটা আগে ছিল আলহামদুলিল্লাহ তো অনেক কমে গেছে। এই হালুয়া রুটি, হালুয়া রুটি আসলে যেখানে একটা ইবাদতের রাত্রি, সওয়াবের রাত, এটার ভিতরে পটকা আরো কত কিছু, এটা আমাদের ইবাদতকে নষ্ট করার জন্য হিন্দুরা এটার ভিতরে দিছে, এটা ঢুকে। কারণ ইবাদত এটা চায় সুকুন, আরামের সাথে ইবাদত করা, ধীরস্থিরতার সাথে ইবাদত করা। যে নামাজের মধ্যে, যে ইবাদতের মধ্যে সুকুন না থাকে, সেই ইবাদতে আরাম পাওয়া যায় না, সুকুন লাগে। এই সুকুনের জন্য, যে অন্তরে স্থিরতার জন্য, সুকুনের সাথে আরামের সাথে যাতে পালন করা যায়, যেন সুকুনের দরকার। এই জন্য হিন্দুরা চাইছে যে আমাদের দিওয়ালি পূজার মাঝে এরকমভাবে রং হয়, এই বাতি জ্বালানো হয়, তার ঘন্টি বাজানো হয়, পটকা বাজানো হয়, তে দিছে এটার ভিতরে মুসলমানদের ঢুকায়। সরল প্রাণ মুসলমান, এদের আমলকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়। ভাই, আজকে দুনিয়ার মধ্যে কত কিছু চলতেছে, যে হয়তো যে শব্দ সম্পর্কে আপনারা এখনো পরিচিত না, হয়তোবা আপনারা এখন হয়তোবা বুঝেনও না, কিন্তু বুঝতে হবে। সময় হয়তো হইলে হয়তো বুঝতে পারেন। এপস্টেইন তার ফাইল বেরিয়েছে, সে একজন নতুন মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার যাই বলেন, অনেক টাকার মালিক, কিন্তু তাকে হত্যা করে দেওয়া হয়েছে। যে এর যে কত ভয়ঙ্কর যে রূপ, যে পরিণতি, যে আমাদের সামনে, যে আমাদের সম্মুখীন হইতে হবে, এটা কল্পনা করা যায় না। যে আমাদের দিনকে, আমাদের ধর্মকে ধ্বংস করার জন্য এত যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধ হয়ে চলে, বহু এজেন্সি এই দেশের মধ্যে কাজ করতেছে।
বহু পয়সা দিতেছে। এই দেশের নামি দামি বড় বড় শিল্পপতি, বড় বড় ডিগ্রিওয়ালা, তারা ওই ধরনের অপরাধ পাপের সাথে জড়িত। আপনি হালাল কাজ করতে যাবেন, এটার মধ্যে বাধা দিবে, কিন্তু ওই কাজটাই হারামভাবে করবে, ওটার মধ্যে কোনো বাধা নাই। এই জন্য ভয়ঙ্কর রোগ। আজকে যেহেতু এই বরাতের রাত্রি বা শাবানের দোয়া কবুলের রাত্রি, হাদিসের মধ্যে যেটা আসছে যে যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ তাআলা এই যে দুনিয়ার আসমানে ইলা সামাই দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, যে ভাই কোনো পাপী, এই কোনো অপরাধী কেউ আসো যে আমি তার গুনাহ মাফ করবো। আলা মুস্তারজিকিন, কেউ অভাবী আসো যে অভাব দূর করে দিব। আলা মুক্তারা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। এইভাবে যার যত সমস্যা আছে এই সমস্যা, হ্যাঁ, ওইগুলো বইলে বইলে আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের দিকে মুতাওয়াজ্জা করেন, যাতে আমরা দোয়া করি। দুই ব্যক্তি ছাড়া এই রাত্রে সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। মুশরিক যদি হয়, যে মুসলমান হয়েও যদি শিরিক করে, তার দোয়া এই রাতে কবুল হবে। হিংসা করে, হিংসুকের দোয়া এই রাতে কবুল হবে না। মুশরিকের দোয়া কবুল হবে না, হিংসুকের দোয়া কবুল হবে না। কবিরা গুনাহ এই রাত্রে করলে, কবিরা গুনার দ্বারা আল্লাহর রহমত উঠে যায়। আজকে রাত্র হইল রহমতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন মসজিদে নববীতে। কেন বের হয়েছেন? যে সবে কদর বলে দিবেন, যে 1000 বছরের চাইতেও উত্তম এক রাতের ইবাদত, ওইটা বলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকেন মসজিদে, দেখেন যে দুইজন সাহাবী, তারা সাহাবী, সাধারণ পাবলিক নামাজের মতো সাহাবী ঝগড়া করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ক্ষুণ্ণ হয়ে গেল। হুজুর যখন মেম্বারে বসছেন যে আমি তো আসছিলাম যে আজকে সবে কদরের কথা বইলা দিব, যে কয় তারিখ কোন দিন সবে কদর হয়, কিন্তু আমাদের নসিবে নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে। আমাকে ভুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জেহেনের থেকে উঠায় নিয়ে গেছে। দেখছেন গুনাহ কত মারাত্মক জিনিস, যে আল্লাহর বরকত, আল্লাহর রহমত উঠে যায়। ঝগড়া করতেছে কারা? সাহাবী তারা, মুসলমান মানে 1 নম্বর মুসলমান। ঝগড়া হয়ে গেছে দুইজনে। এই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা এত বড় রহমতকে উঠায় নিয়ে গেছে। এই জন্য এই রাতের মধ্যে হিংসা, বিদ্বেষ, হিংসাকারী, মুশরিক, এদের দোয়া এই রাতে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর এই রাতের মধ্যে সুনির্দিষ্টভাবে কোনো রাকাত নাই, কোনো যে সূরা কেরাত নেই, যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 100 বার এইভাবে যা আছে আর কি, বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, এরকম না। স্বাভাবিক নামাজের মতো নামাজ পড়বেন, উমরি কাজা মুকদ্দম, জীবনে কত নামাজ চুকছে ওগুলি পড়বেন। এরপরে যে মসজিদে এসে যে জমা হওয়া, এইটাও নাই। এখন এটা সমর্থন করে নেই গেলে গিয়া, এই জন্য সমর্থন করি যে আমাদের ঘরে ওই পরিবেশ নেই। পরিবেশ যে নাই, আল্লাহ কিন্তু এটার জন্য ছাড়তো না, আবার এর জন্য খবর আছে, কেল্লেগা ছাড়তো না। দেখেন যে যখন আপনি বিল্ডিং করার সময় যে ফ্রিজটা কোন জায়গায় হবে, ওই জায়গাটা কিন্তু ঠিক করা, পাকঘরটা কোন জায়গায় থাকবো, ড্রয়িংয়ের মধ্যে এটাও থাকে, টিভিটা কোন জায়গায় বসবে এটারও একটা জায়গা আছে। এরপরে কি কয় যে
শীতকালে যে লাগায় গিজার, এই গিজারটা কোন জায়গায় বসবে, তার সুইচটা কোন জায়গায় হবে, ফ্যান কোন জায়গায় থাকবে, ফ্যানের সুইচ কোন জায়গায় হবে, বাতি কোন জায়গায় হবে, বাতির সুইচ কোন জায়গায় হবে, বা বিভিন্ন ডিভাইস আছে, ডিভাইসের জায়গাটা কোনটা হবে, ডিপ ফ্রিজটা কোন জায়গায় থাকবে, কোন জায়গায় বসবে, পুরো ড্রয়িং এর ভিতরে চলে আসে। কিন্তু আমি যে জামাই বৌদি মিলে দাঁড়ায় যে নামাজ পড়বো বা ছেলে মেয়েরা যে নামাজ পড়বো, এই নামাজের জায়গাটাই ড্রয়িং এর থেকে আউট। এবং সব পরিবেশ যদি আমি করতে পারি, যদি আল্লাহ মাস্টার জ্ঞান আল্লাহ জ্ঞান থাকে, সামনে থেকে করবো, তাহলে ড্রয়িংয়ের মধ্যে নামাজের জায়গায় কি রাখবো না, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো। আমাদের তুমি যেন না আমাদের ঘর ঘর হয়ে যায়, তাহলে পরিবেশ করলেই হয়, পরিবেশ করলেই হয়। এখন নাই বলে বেড়াই যে ভাই মসজিদে আসেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ঘরের সমস্ত পরিবেশকে আমি করতে পারি। আমার ছেলের জন্য রিডিং রুম আলাদা হইতে পারে, মেয়ের জন্য রিডিং রুম আলাদা হইতে পারে, হইতে পারে, কিচেন হইতে পারে, মাস্টার রুম হইতে পারে, বৈঠক হইতে পারে, কত কিছু হইতে পারে। বাচ্চা গাড়ি চালাবে, তার জন্য একটা ময়দান হইতে পারে, আমাদের জন্য একটু জায়গা হইতে পারে, হইতে পারে না, পারে না। আবার যদি এটা মনে থাকে, আল্লাহ প্রত্যেকে এরকম বাড়ি করার তো আল্লাহ সবাই এবং বাড়িওয়ালার না হইলে বাড়িটার আবাদতের ব্যবস্থা এই সবে বলা যেটা বইলে ফেলাই আমরা, এটা বলাতে কোনো পাপ হবে না। আবার খুব বেশি যে গুরুত্ব দিয়ে এটা পড়তে হইব এরকম কিছু নাই। যেভাবে নামাজে আসছেন, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু এর চেয়ে বেশি দাবি রাখে, এর চেয়ে বেশি দাবি রাখে। হাদিস তো কইলাম একটু আগে, ফজরের নামাজ সূর্য উঠলে এরপরে দেয়া, এরপরে 2 রাকাত নামাজ পড়লে, যেটাকে আমরা একসাথের নামাজ পড়ি, যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজ এবং উমরার সওয়াব দান করে। এরপরে বলেছেন তাম্মাতিন পরিপূর্ণ। আরো আলোচনা ছিল, আপনাদের বলছি যে সংক্ষিপ্ত। হ্যাঁ, তো সহায়তের আজকের রাত্র এটা ফজিলতুল রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন। হ্যাঁ, আমাদের বুজুর্গরাও আমল করছেন, কেউ বিনয় করেনি, অগ্রাহ্য করেনি। কারণ হইল, যদি আপনি বলেন শাহবানের বিরুদ্ধে বললেন, সুন্নাহ শব্দের বিরুদ্ধে বললেন, নবীর কথার বিরুদ্ধে বললেন, দেশে আপনি দেখে আছেন কিন্তু এটা কি মানে বলতে, হ্যাঁ আমি তো কইতে পারেন যে সমাজের মধ্যে কি বুঝি আমরা, হইতে পারে নবীর কথা কোনদিন দুর্বল হয় না, জানেন কথা ঠিক কিনা, যে মাধ্যম হতে পারে, কিন্তু ওই সত্য ব্যক্তির কথা, আল্লাহর রাসূলের কথা, এই কথা কোনদিন দুর্বল হয় না। যেহেতু এই হাদিসের সমর্থনে আরো একাধিক হাদিস পাওয়া যায়, আরো একাধিক হাদিস পাওয়া যায়। হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব, ওই সিয়াসিত্তা
إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا এই হাদিসের মধ্যে এটা আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপরে আজকে বিশেষভাবে আমাদের